নবী আমার ওখানে একদিন এক রাত থাকলেন বাবা। হে বাজার নবী আমার যখন রওনা দিয়া মদিনার প্রাণে রওনা দিলা গো, আমি মামার বাড়িতে আসছে, ঘরের মধ্যে দেখে বিবি কান্দে গো। উম্মে বাবাত কাদস কা মা ইয়াবকি কাদস কা। উম্মে বাবাত বলে আমি তোমার জন্য এত সময় বইয়া রইছি, তা না হলে পাগল হয়ে দৌড়াইতাম। আগে সত্য কথা ক, বাড়ির মধ্যে এত ঘেরান কেন? আতর কই পাইলি? এই গোলাপ জল কই পাইলি? বিবি কান্দে আর বলে এই জন্য তো বলছি পাগল হয়ে যাইতাও। এই ছাগল কই পাইলি? এত দুধ কই থেকে? বলে আমার দিক তাকাও কা, তুমি তোমার উটের দিকে তাকাও। উটগুলা কান্দে কা, কোনো রোগ হইছে নি? উটগুলা কেন কান্দে? তুমি যদি উটের জবান তাকে জিজ্ঞাসা করো, এই ছাগল জিজ্ঞাসা করা। এই ছাগল তোমার সেই ছাগল যেই ছাগলে কোনোদিন বাচ্চা দেওয়ার কথা নয়, দুধ তো দূরের কথা। কেমনে কি হইল তাড়াতাড়ি ক। একজন মানুষের হাতের বরকতে হইছে, যেই মানুষটার হাতে এত বরকত, ওই মানুষটা কোনোদিন সন্তানাজি হতে পারে না। আমাগো নেতারা ভুল বুঝাইছে, চলো তাড়াতাড়ি, সে বেশি দূরে যায় নাই মনে হয়। বাজারে এক রাওয়ায়াত আসছে তারা নবীর সাক্ষাৎ প্রতিমধ্যে পাইছিল, আর এক রাওয়ায়াত আসছে বাবা দৌড়াইতে দৌড়াইতে মদিনায় যায় তারা নবীরে পাইছিল। নবীরে পায়া কান্দে আর বলে নবী আমার বিবি আপনার চেনে নাই গো নবী। আপনি আমারে বাপ কইরা বাজান রে। আল্লাহর এই পাগল মদিনায় যাইয়া বসবাস শুরু করলেন। এদিক দিয়ে মদিনার ছেলেগুলা জানতে পারলেন দয়ান নবী আসতেছে। মদিনার ছেলেগুলা বাজান দাঁড়ায় আছে, নবী এই গেট দিয়ে মদিনায় ঢুকবে রে। ও বাজান হাজিদের গাড়িগুলা যখন মক্কার থেকে মদিনার বাবে মদিনা দিয়া ঢুকে গো বাবা, জুলহুলাইফা নামক গেট দিয়ে যখন ঢুকে বাজান হাজিরা লাব্বাইক লাব্বাইক বলতে থাকে গো বাবা। এখন দুই নয়নের পানি দিয়ে আমার নবীরে দেখাই দিবা। নবীজি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি, দলের কারণে নিজের কারণে অনেক কিছু করতে পারি না গো নবী, কিন্তু আপনার জীবন দিয়ে ভালোবাসি। আগামী কালকে 4 জনের পালকিতে কইরা তোমার বাগানে রাইখা আসবে। আরে বাবা দুনিয়ার সবাই তোমার পর হয়ে যাবে, একমাত্র একজন মালিক তোমার আপন থাকবে, সে হলো আমার আল্লাহর একজন মানুষ তোমার বন্ধু থাকবে, সে হলো আমার নবী। ও শিবচর পাঁচচর যুবক ভাইরা, কাঁঠাল বাড়ির ভাইরা, শুধু দুই নয়নের পানি দিয়ে আমার মওলারে বুঝায়া খুব মালিক। ওই 7 বছরের যুবকের মতো ভালোবাসা দিতে পারবো না। ওই যুবক বাবার কোলে উল্টা নবীর কোলে উঠলেন। আল্লাহু আকবার জোরে বলো। নবী আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন গো বাবা। আজকে আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেই, কোনোদিন করবেন না বাবা। আমার নবী বলেন ওই ঘরের মধ্যে গজব আসতো যারা নামাজ পড়ে না, কিন্তু ছোট্ট বাচ্চার কারণে গজব আসে না। এই বাচ্চারা কিন্তু আমার নবীর মতো নিষ্পাপ গো বাজান। যারা বালেগ হয় না এদেরকে কোলে নিয়ে আদর করবেন, এদেরকে চুমা দিবেন। আমার নবী বলেন যারা বাচ্চাদেরকে আদর করবে, এই লোকটারে বাচ্চার খাতিরে আল্লাহ মাফ করে দিবে। আমার নবী বললেন উম্মে মাবাদকে বলো তার একটা ছাগল আমাকে দেখে আমরা নিজেরা দহন করে দুগ্ধ বাইর করি। উম্মে মাবাদ বলে আমার ছাগল এই টাইমে আপনারা আসছেন, দেওয়ার মতো কোনো ক্ষমতা না, আমার উটও এখন গাবিন আর বকরিও গাবিন, কোনো দুধ নাই। নবী বলে ওই যে আপনার বারান্দা একটা খামের সাথে একটা ছাগল দেখা যায় মোটা তাজা। বলে আরে কি কও মিয়া তোমরা পাগল নাকি, ওটা তো বন্দা, ওটার বানও নাই, ছোট্ট ছোট বান, ওটা তো হিজলা, ওটা তো বন্দা।
আমার নবী বলে ওইটারই ডাক দে। এটা আমার বাজানে বান কথা না, কিতাবুল হিজরা বুখারীর হাদিস, উলামা একদম জানেন। আবু বকর বলে আপনার এই ছাগলটাই দেন, এর থেকে আমার নবী দুধ নিব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। মনে হয় নে দানো না সেনানো না সুবহানাল্লাহ কন্নাতি কি বুঝবো আমি? মনে হয় কাউরে মার্ডার করে বসে নালে বল লাগে সারাদিন জ্ঞানজাম করছেন আপনি। এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন যদি। ওই এক চাচাই কইছে আজকে বালা, তাহলে আজকে কই হইছে চাচি রে ওয়াশ শুনে আইতাছি, যদি কান্দা কুন্দা আসে তাহলে তোর প্রেম প্রীতি ভালোবাসা বাড়াই দিন। ওয়াশ শুনে যদি সত্যিকারের বিবির লগে যে ভালো কথা কন, মনে করবেন আপনার ঘরটা জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। ও বাজান, এমন এমন ঘর আছে ওইটা জাহান্নামের চাইতে খারাপ। কথা কও না কেন? যুবতী কালে বউরে জন্মের পিটান পিটাইছো, পেঁয়াজের খেতে যাওয়ার আগে পেঁয়াজের খেতে তাইয়া পিটাইছো, আবার যাওয়ার পথে পিটাইছো। এখন পোলাপান বিদেশ গেছে, এখন মার কাছে তো চাবি, বুড়ায় কয় বহুত জ্বালাইছো, এখন তুই উপরে হবি, আমি তোর খাড়েও হানো না। গ্যাঞ্জাম একটু লাগলে বুড়ি আর কাছে থাকে। এই যে একটা জাহান্নামের টুকরা। আমার নবী বলে না, কোন মহিলা যদি তার স্বামীকে কোনোদিন ঘুমানো লইয়া কষ্ট দেয়, স্বামীর খেদমত লিয়ে কষ্ট দেয়, আমি আল্লাহর জাহান্নাম তার জন্য অজীব করে দেব। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এটা তো মহিলা মাদ্রাসা, মহিলার কথা কিছু কয়া যায়? লেডিস গুলো আইছে তো আইছে। আরে বাপ, মহিলা যদি ভালো হয়ে যায় ওই দেশটাই শান্তি হয়ে যাবে। কারণ আমাকে দেশটা চালাই দুই মহিলা। এই দুজন মরার আগে কোন জন্ডিসে রাতে আইবো না, এই দেশ চিন্তাও করো না তুমি। হে গেলে হে আইবো, কথা কন না কে? এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা যদি মইরাও জায়গা, খালদা জি হয়তো আবার আইবো, কথা কন না কে? খালেদা মরলে দেখবেন লেডিসরাই সহজে এই দেশ ছাড়বো, কারণ ওরা লোভ পাইছে তো, খুব লোভ পাইছে। এই গদি চেয়ার যে কি কষ্টের চেয়ার রে বাবা, এটা ধরে রাখতে না এমনে মইরা জামুগা মাগার এমনে থাকুন, তেরা হয়ে চেয়ারে হইয়া থাকুন, কথা কোন না কে? এই চেয়ারটা খুব সিরিয়াস বাবা, ওটা দখল করছে এরা দুইজনে, আমরা টানলেও পাবো না। অতএব একটা কথা কই, মহিলারা যদি ভালো হয়ে যায় দেশটাই সুন্দর হয়ে যাবে, কথা কোন না কেন? হ্যাঁ, যদি আমি এই অস করি, মহিলারা কুটকুট করবে, কয় হে হে করেনি আর বউর মনে আমাকে কই হয়ে যায় ঠিকই, আর বউরা ঠিক আছে নি, ঠিকই কথা কইছো মা। হ্যাঁ মাগু গুলো তো তোমাগো একই জাতের যা, কথা কন না কে? তবে শোনেন, মহিলারা কিন্তু কাচের গ্লাসের মতো, এটা জানেন? কাচের গ্লাস যদি বিশ্বনবী কাচের গ্লাসের সাথে মহিলাদেরকে তুলনা করছে, কাচের গ্লাস যদি আপনি মাছতে যাইয়া এইভাবে ঢুকে এমনি দেন, 3 গুতের আগে ভেঙে যাবে, কথা কন না কে? এদের মাছতে হবে কেমনে? 3 আঙ্গুল দিয়া এমনি এমনি ঘুষাইলো, 3 আঙ্গুল দিয়ে ঘুষাই, 5 আঙ্গুল দিয়ে ঘুষানো যায় না। এমন ঘুষি দেন বিড়ি 1 সপ্তাহ করে মুখই দেখাইতে হয়। এইটাই তোর এনে ফুটটাও ওই গুয়া হইছে, কইস না পয়রা জিয়া হইছে, তাও মিথ্যা কথা কয় মানুষের কাছে। শাশুড়ি জিগে কিরে বউ মোহনে কে কয় আপনার ছোট নাতিনে কামড় দিছে, হালাকে ওর দাম রাপুলাই ঘুষি দিয়েছে, ওইটা কইতে পারে না। হ্যাঁ, কথা কন না কে? যে এই বিড়ি এত কষ্ট করে তোমার মায়ের খেয়েও মায়ের চুরি করে, ওই বিড়ি মার লজ্জা লাগে না? বেটা এর মগ আছে না নাই? হে ঘরে যে মনে হয় বাঘ, বাইরে বিড়াল। আবার অনেক মগা বেটা আছে বাহিরে বাঘ, ভিতরে বোর কাছে গেলে বিড়াল। আছে না নাই? জোরে কর, আরো জোরে। পীরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি 3 জায়গায় চলে না, এটা মনে রাখবেন। 1 নম্বরে বোর কাছে। এই যে আতার ব্যাপারই আছে, সারা দিন রাত কাজ করে ঘরে যখন যায়, ওই যে চেয়ারম্যান, এই ক্ষুধা লাগছে বানাই খাও, রাত 2টা বোধ তোমার লেগে রুটি বানায়, তোমার বইয়ের তুমি বইয়ের ছিল, তুমি চেয়ারম্যান করে তোমার লেগে আমি চেয়ারম্যান বই থাকছি। বেটা মকা, বেটা মকা, বেটা 2টা টাকা ঘর দিতে চেয়ারম্যান তুমি একাই দেখি, কথা কন না কেন? বোর কাছে এমপি কিনবি, তোমাকে প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেখো নাই, হে বোর কাছে ধরা, হে কয় আমি সব জায়গায় বাহাদুর, বোর কাছে গেলে আমার দাম না। হে নিজের মুখে কইছে, কয় নাই মেয়া? হে মুসলমানের পোলা, নবীগিরি চলে না বোর কাছে, নবীগিরি বোর কাছে চলে না। এর কিসের কার মৌলানা গিরি আর চেয়ারম্যানগিরি, বেটা এমপিগিরি, মন্ত্রীগিরি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না?
এক নম্বরে বউয়ের কাছে কোনো গিরি চলে না, দুই নম্বরে হলো মা বাবার কাছে। আপনি যত বড়ই চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মার কাছে যদি মা আমি তো চেয়ারম্যান হয়ে আইছিলাম, আজকে স্বর্ণের মেডেল দিছে শেখ হাসিনা, ওইটা তো চেয়ারম্যান হয়ে স্বর্ণের চেয়ারম্যান হয়েছে, ভয় তুই হাত ঠিক না বেটি? মা বাবার কাছে কি কোনো গিরি চলে? আর একটা হলো দেখবেন আর একজনের কাছে, সেটা হলো গ্রামবাসীর কাছে। আমি জীবনের যত বড় আলেম হই, যত বড় চেয়ারম্যান সব চেয়ারম্যান হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, গ্রামে গেলে কুদ্দুস ভাই কেমন আছো তুমি? ভালো আছো ভাই? শুনছি তুমি বলি এসপি হইছো। ভালো ভালো ভালো, আমরা একসাথে হাডুডু খেলছিলাম, মনে আছে? কথা কর না কে? আরো জোরে কর। আরে মেয়ে আমি ওয়াজে গেছি নগর কান্দা ভাঙ্গা ভাঙ্গা, তাহলে আমার দেশের পোলা বানাইছে অটো রিক্সা লইয়া। এখন আমার এক চাস্ত বান্ডা ছিল, আজ কোন সময় আইছর ভাই? তোর ওয়াজ শুনতে আইছি, তো ওয়াজ কমিটি হারা লইছর ঘুষি আন্দারে ঘুষান ঘুষাইতেছে, এদিকে বেটার লাগে একটা সেলফি তোর লাগে পাগল হয়েছে, ওগুলো দুগুল মাগার মাগার। তোর ভাই আছে, তোর বাইতেছে হানি চট হ্যাঁ রে, ঘুষাইতে ঘুষাইতে রয়ে গেছে বাড়ির বাইরে। হ্যাঁ আমি ডাইক কেউ আনতে পারি না, তুই তুই থল এটা বেয়াদব। কথা কর না কে? আপনারা আইলে কত দাম দেন, কত জায়গায় গেলে দাম দেয়, তাই না? এলাকার যুবক গোপনে গোপনে একটা সেলফি তোলার লেগে পাগল। হালাকা আমার এলাকার বললাম সেলফি জরুরি কথা, ওরা আবার ডাক দেয় কোন সময় আইছো। ওই যে নবী কইছে 3 জায়গায় কোনো দাম দেখাইতে যাবা না। কথা কর না কেন? আমার নবীর যদি দামি মনে করতো মক্কার মানুষ, তার চাচা আবু জাহেল আমার নবীর কাছে প্রথম কালেমাই বদমাইশটা পড়তে। ওই যে আমার ভাতিজা যার বাপ নাই, কলবিদি করে মানুষ করলাম, ও আবার নবী হয় কেমনে? এটাই ওদের সামাজিক বৈষম্য। শয়তানের বলা মতাই না মুফতি হইছে, তো ওরা কেডা মুফতি বানো? তোমাকে ভাতিজা দুই দিন আগে হিঙ্গুন ফেলছে, হিগুন ফেলছো আর মিগুন ফেলছো, এটা না তোমার সাথে সেই এলিমেন্ট দিক দিয়ে বড় কিনা? কথা কও না কেন? আজকে পুলিশে রফিকুল ইসলাম মাদানি রে সাইজে বেড়ায় ছোট, এলেমে ছোট। কথা কর না কেন? জোরে বলো। হে মুসলমানে বলো, কথা কইবা না করুণায় ধরবো? কথা কইবা না করুণায় ধরবো? করুণা এমনি আইছে, হরবাড়ি আইছে, করুণা সহজে যাইবো না। বদমাশ গুলার লইয়া তারপরে যাবে। কথা বলো না কেন? রফিকুল ইসলাম মাদানি হতে পারে ছোট, সে তুমি পুলিশের চাইতে বড়, কারণ তোমার প্যান্টটা 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টাই নাপাক থাকে। তুমি কারাই মুতা সারা বইয়া মুতার টাইম পাও না। তুমি আজকে রফিকুল ইসলাম মাদানি অ্যারেস্ট করবা, করো ভক্তি শুধু ভাষায় করতা, তারা ধাক্কাইতে ধাক্কাইতে কেন নিলা? কথা কও না কেন? মনে রাখো, তোমার জন্ম কোথায় আমি জানি না, তোমার জন্ম কোন জায়গায়, কোন রক্তের আমি জানি না। তুমি যদি আলেমকে রেসপেক্ট করতে শিখতা, তোমার বংশে আলেম থাকতো, এই ছোট্ট হোক আর বড় হোক, তারে ধাক্কা দিয়ে তুমি রাস্তার থেকে ফেলতে পারতা না। লাগে জানো সে বিএমপির এক নেতারে টাইনা নিয়ে যাইতেছে গরু ছাগলের মতো, সারা দুনিয়া দেখছে। হতে পারে রফিকুল ইসলাম মাদানি আজকে ছোট্ট বিদায় ধাক্কা দিলা, তার গাড়ির উপরে বাড়ি দিলা, তোমার বংশে যদি একটা আলেম হইতো এভাবে অপমান করতে পারতা না। তুমি গালি দিয়েছো জানি না, তুমি মুসলমান কি হিন্দু আমি জানি না, তোমার ব্যাস আমি দেখি নাই, তবে আমি অনুমান করতে পারি তোমার বংশে কোনো আলেম আছে কিনা আমি জানি না। তা না হলে এমন ভাবে একটা ধাক্কা দিলা, একটা বকা দিলা, যেই বকাটা আমি এই সমাজে বলতে পারবো না, কিন্তু পৃথিবীর মালিক সব দেখছে। কথা বলেন না কেন? আজকে তোমার পোশাক আছে, আজকে তোমার এসআই আছে, ওসিগিরি আছে, কালকে তোমার চাকরি থাকবে না, কিন্তু মনে রাখো আলেমদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। আলেমদেরকে সম্মান করতে শিখো, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। রফিকুল ইসলাম মাদানি হতে পারে ছোট সাইজে, আল্লাহ তাকে ওইভাবে বানাইছে, ওই রূপে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ যারে যে চেহারা দিয়ে পছন্দ করছি ওই চেহারা আমি তারে বানাইছি। আমি যারে যেই সাইজে বানাইতে পছন্দ করছি আমি আল্লাহ ওই সাইজেই বানাইছি। আজকে তারে বাচ্চা মনে করে ধাক্কা দিলা, হতে পারে সে সাইজে ছোট করে এলেম তার বুকটা ভরা, তার সারা দুনিয়ার সবাই চিনে। কথা বলে না কেন? অন্তত আজকে রফিকুল ইসলাম মাদানিরে পাইয়া রাস্তায় ধাক্কা দিলা, আমি ইলিয়াস রহমান জিহাদিরে পাইলেও ধাক্কা দিবা তুমি। খবরদার সবাইরে ধাক্কা দিও না,
আমরা রাস্তায় নামি কোনো ক্ষমতার জন্য নয়, আমরা আলেমরা রাস্তায় নামি কোন এমপি মন্ত্রীর জায়গা দখল করার জন্য নয়। যদিও কখনো রাস্তায় নামি রাজপথকে রঙিন করতে চাই আল্লাহর জন্য, কথা ঠিক না বেঠে? রাখো রাখো, এখানে চিল্লাবে ছাতা, রাখো, ওইছে চিনি তোমাকে। পাঁচশরের ইমাম সাহেব যদি ডাক দেয় একজনের পিছে নাই, কথা কর না কেন? ওয়াজে আহের আয়মা কাইন দেখে এটা শিক্ষার দিছিলে। মনে রাখতে হবে ঈমান তো সব জায়গায় থাকতে হবে, কথা বলতে হবে। রাস্তায় থাকতে হবে, ঘাটে থাকতে হবে, পল্টনে থাকতে হবে, শাপলা চত্বর থাকতে হবে, মসজিদও থাকতে হবে, রাস্তা ঘাটে বাজারে দোকানে সব জায়গায় ঈমান থাকতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। কষ্ট হইতেছে? 3 মিনিট। হ হ হ। তো দেখবে এখন নবীর প্রেমিক কয়জন। আমার নবী বললেন ওই বন্দা ছাগলটারি ডাকে, ছাগলটারে আনা হইল। বুখারীর হাদিস, আমি বানাই বলতেছি না, আলেমদের কাছে জিজ্ঞান, কিতাবুল হিজরা। আস্তে ছাগলটারে ডাক দিছে। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা বারিক লানা ফি হাদিহি সগীরাতানা ওয়া কাবীরাতানা ফি বাইতিহা। বিশ্বনবী দোয়া করে দেন, আল্লাহ ঘরেও বরকত দাও, ছাগলে বরকত দাও, ছোট বড় বরকত সব জায়গায় ঢুকাইয়া দাও। নবী কথা বলে আস্তে একটা ডলার দিলেন ছাগলের, ওই বন্দা ছাগলের বানের উপরে। এটাকে আমি ইলিয়াস রহমান জিহাদির হাত, আতাহার ব্যাপারী হাত, মোতাহার ব্যাপারী হাত, ওই চেয়ারম্যানের হাত, শেখ হাসিনার হাত, খালেদা জিয়ার হাত, এমন একটা হাত যে হাত সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? আমি বলবো আয়াতটা, তোমার জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। রাখো, আমি আয়াতটা পড়ে নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মালিক কি কইতে শুনছেন? গোটা মানুষের চরিত্র হতে হবে আমার নবীর মতো। আমার নবী হলো তামাম পৃথিবীর রহমান। আমার নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের চাইতে দামি চরিত্র। এই মানুষটা হাত দিছে, 3টা মাসেহ করছে 3 মিনিটের মাথায়। ছাগল, যেই ছাগলের বানি নাই, ছোট্ট ছোট্ট 2টা বোঠা আছে, এইভাবে ডলা দিছে। 1 মিনিটের ভিতরে বন্দা ছাগলের দুধের ওয়ালাম ঝুলে পড়ছে। বাজান উম্মি মা বাপ কিন্তু চাইছে, দেখতেছে পাগলে করে কি, এই ছাগলে দুধ আইব করতে, একটু পরে তার চোখ দিয়ে পানি পড়তেছে। এখন কানবেন। এই নবীর পরে কোরআন নাযিল হয়েছে। আজকে কোরআনের বিরুদ্ধে ভারত সরকার রিট আবেদন করে, এই দুঃখ কার কাছে কম, কার কাছে কইব? বাজানরে আমার দিকে তাকান, 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কোন মালিক সবই তুমি জানো। বিচার তোমার আদালতে গো মালিক।
বাজান রে আমার নবী নিজের হাতে দুগ্ধ বাহির করলেন, পুরা বালতিটা ভরে ফেললেন। নবী আমার তৃপ্তি সহকারে পান করলেন, আবু বকরকে পান করতে দিলেন। নবীর দুইজন রাহাবার ছিল এই সফরে, তারাও তৃপ্তি সহকারে পান করলেন। অবশিষ্ট দুধগুলা ঘরে পাঠায় দিলেন। ও বাজান, নবী আমার ওখানে একদিন এক রাত থাকলেন বাবা। হে বাজান, নবী আমার যখন রওনা দিয়া মদিনার প্রাণে রওনা দিলা গো, আমি মামার বাড়িতে আসছে, ঘরের মধ্যে দেখে বিবি কান্দে গো। উম্মে বাবা কাদস কা মা ইয়াবকি কাদস কা। উম্মে বাবা বলে আমি তোমার জন্য এত সময় বইয়া রইছি, তা না হলে পাগল হয়ে দৌড়াইতাম। আগে সত্য কথা ক, বাড়ির মধ্যে এত ঘেরান কেন? আতর কই পাইলি? এই গোলাপ জল কই পাইলি? বিবি কান্দে আর বলে এই জন্য তো বলছি পাগল হয়ে যাইতাও। এই ছাগল কই পাইলি? এত দুধ কই থেকে? বলে আমার দিক তাকাও কা, তুমি তোমার উটের দিকে তাকাও। উটগুলা কান্দে কা, কোনো রোগ হইছে নি? উটগুলা কেন কান্দে? তুমি যদি উটের জবান তাকে জিজ্ঞাসা করো, এই ছাগল রে জিজ্ঞাসা করো। এই ছাগল তোমার সেই ছাগল যেই ছাগলে কোনোদিন বাচ্চা দেওয়ার কথা নয়, দুধ তো দূরের কথা। কেমনে কি হইল তাড়াতাড়ি ক। একজন মানুষের হাতের বরকতে হইছে, যেই মানুষটার হাতে এত বরকত, ওই মানুষটা কোনোদিন সন্তানাজি হতে পারে না। আমাগো নেতারা ভুল বুঝাইছে, চলো তাড়াতাড়ি, সে বেশি দূরে যায় নাই মনে হয়। বাজান রে, এক রাওয়ায়াত আসছে তারা নবীর সাক্ষাৎ প্রতিমধ্যে পাইছিল, আর এক রাওয়ায়াত আসছে বাবা দৌড়াইতে দৌড়াইতে মদিনায় যায় তারা নবীরে পাইছিল। নবীরে পায়া কান্দে আর বলে নবী আমার বিবি আপনার চেনে নাই গো নবী। আপনি আমারে বাপ কইরা বাজান রে, আল্লাহর এই পাগল মদিনায় যাইয়া বসবাস শুরু করলেন। এদিক দিয়ে মদিনার ছেলেগুলা জানতে পারলেন দয়ান নবী আসতেছে। মদিনার ছেলেগুলা বাজান দাঁড়ায় আছে, নবী এই গেট দিয়ে মদিনায় ঢুকবে রে। ও বাজান, হাজিদের গাড়িগুলা যখন মক্কার থেকে মদিনার বাবে মদিনা দিয়া ঢুকে গো বাবা, জুলহুলাইবা নামক গেট দিয়ে যখন ঢুকে বাজান, হাজিরা লাব্বাইক লাব্বাইক বলতে থাকে গো বাবা। এখন দুই নয়নের পানি দিয়ে আমার নবীরে দেখাই দিবা। নবীজি আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসি, দলের কারণে নিজের কারণে অনেক কিছু করতে পারি না গো নবী, কিন্তু আপনার জীবন দিয়ে ভালোবাসি। মদিনার যুবকগুলা বাজান নবীর চারদিকে দাঁড়ায় গেল। আমার নবী একটা ছেলের দিকে দেখে বিড়বিড় করে কি জানো কয়, এই বাচ্চাটা বাবার হাত ধরে বলে বাবা গো তুমি দেখো দয়াল নবীর চেহারাটা কত সুন্দর গো বাবা। এতদিন শুধু শুনছি তারে দেখলে ক্ষুধা লাগে না, এতদিন শুনছি তারে দেখলে মায়া লাগে গো বাবা। তুমি তাকায় দেখো নবী মুহাম্মদের চেহারাটা কত সুন্দর। 7 বছরের বাচ্চা যখন বাবার কাছে বলে, বাবাই বলে দেখ নবীরে কত সুন্দর দেখা যায়। ছোট বাচ্চাটা বাবারে বলে বাবা গো তুমি যদি অনুমতি দিতা আমি একটু নবীর কোলে উঠা নবীর আদর নিতাম। এই বাচ্চাটার কথাই কোরআনে আসছে বাবা, ওই বাচ্চাটা যদি জাহান্নামের আগুন হারাম করতে পারে নবীর আদর নিয়ে, আমরাও নবীর লেগে 2 ফোঁটা পানি নিয়ে বাজান জান্নাতের খাতায় নাম তুলব। আর মাত্র বরাতের 2টা-3টা রাত আছে গো বাবা, জানি না কার হায়াতে জিন্দেগি আজকেই শেষ হয়ে যাবে গো বাবা।
আগামী কালকে 4 জনের পালকিতে কইরা তোমার বাগানে রাইখা আসবে। আরে বাবা, দুনিয়ার সবাই তোমার পর হয়ে যাবে, একমাত্র একজন মালিক তোমার আপন থাকবে, সে হলো আমার আল্লাহর একজন মানুষ তোমার বন্ধু থাকবে, সে হলো আমার নবী। ও শিবচর পাঁচচর যুবক ভাইরা, কাঁঠাল বাড়ির ভাইরা, শুধু 2 নয়নের পানি দিয়ে আমার মওলারে বুঝায়া কো মালিক, ওই 7 বছরের যুবকের মতো ভালোবাসা দিতে পারবো না। ওই যুবক বাবার কোলে উল্টা নবীর কোলে উঠলেন। আল্লাহু আকবার, জোরে বলো। নবী আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন গো বাবা। আজকে আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেই, কোনোদিন করবেন না বাবা। আমার নবী বলেন, ওই ঘরের মধ্যে গজব আসতো যারা নামাজ পড়ে না, কিন্তু ছোট্ট বাচ্চার কারণে গজব আসে না। এই বাচ্চারা কিন্তু আমার নবীর মতো নিষ্পাপ গো বাজান। যারা বালেগ হয় না এদেরকে কোলে নিয়ে আদর করবেন, এদেরকে চুমা দিবেন। আমার নবী বলেন, যারা বাচ্চাদেরকে আদর করবে এই লোকটারে বাচ্চার খাতিরে আল্লাহ মাফ করে দিবে। ছোট্ট মেয়েদেরকে আদর করবেন, ছোট বাচ্চাদেরকে আদর করবেন বাবা। ছোট্ট বাচ্চাটা নবীর কোলে উঠিয়ে কয়, নবী। এখন কান্দা, কি বাবা তুমি আমার কোলে উঠলে কেন? কোলে উঠছে আপনারা দূরে দেখে তৃপ্তি মেটে না। মানুষে কয় আপনি বলে জালিম, বাচ্চাদের মায়া বলে আপনার মধ্যে নাই, বাপ বেটার ভিতরে বলে আপনি জর্গা লাগাই দেন, স্বামী স্ত্রীর ভিতরে জলগা লাগাই দেন। আমি এই জন্য টেস্ট করলাম, দেখি আপনি আমার ঘৃণা করেন কিনা, আমার গায়ে তো ধুলা বালু, আপনি আমার কোলে নেন কিনা। আমার নবী বলে, না বাবা, মাইনসে যা বলছে সব মিথ্যা, আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, কারণ বাচ্চাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। বাচ্চাটা নবীর আঙ্গুল দিয়ে জিগায় একটা কথা, বলেন কি আপনার এই ঠোঁটটা ফাটা কেন? এখন দেখা যাবে নবীর আশিক কয়জন আছে। আপনার এই ঠোঁটটা কেন ফাটা, এই কপালটা ফাটা কেন? আমার নবী বলে, কেন ফাটা জিজ্ঞেস করছো? তোমাদের দেশে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। 17 বছরের একটা যুবক লাভ দিয়ে আসিয়া আবার এই ঠোঁটের মধ্যে একটা ঘুষি মাইরে দিয়েছিল। আমার ঠোঁট দুইটা ফাটিয়া রক্তগুলো ঝরছে, ওই ঠোঁটের ঘাওটা এখনো শুকায় নাই। আমি ঠোঁটটা ধরে বসে পড়ছিলাম, আর একটা যুবক আসিয়া পাথর দিয়া মঞ্জুরে আমার কপালে একটা বাড়ি মারছিল। আমি চোখের মধ্যে শস্য ফুল দেখছিলাম। রে বাবা, বলো তুমি এই 2টা জায়গার কথা জিজ্ঞেস করলা কেন? ও নবী, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, এই চেহারায় যারা মারল, নবী আমার বলে, তোমরাও কি এই দেশে আসছি বিদায় মারবা? ওই ছোট বাচ্চাটা বলে, আমার সাইরা দেন, আমি একটু নিচে নামিয়া বাজান মদিনার ছেলেদেরকে 2 হাত বাড়ায় বলে, ও মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, তোমরা কি আমার নবীরে মারবা? মদিনার যুবকগুলা ওয়াদা দিল, জীবন দিব, বুকের তাজা রক্ত ঢাইলা দিব। নবীরে কেউ একটা নগের টোকা দিলে ওরে জ্যান্ত পুইতা ফেলব। হে যুবক ভাইরে, মদিনার ছেলেরা নবীর দেখে যদি জীবন দিতে পারে, আজকে নবীরে আমরা দেখি নাই। একটা ওয়াদা শুনতে চাই, আমার বিশ্ব নবীর যদি কেউ গালি দেয় ওরে আমরা জ্যান্ত পুইতা ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও।
এই কণ্ঠগুলাকে আপনি কবুল করেন, এই সাবানের চাঁদে এই আমলগুলাকে কবুল করেন। আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দেন, আল্লাহ এদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার জোরে বলো তো ভাই, আল্লাহু আকবার জোরে বলা। আমার নবী গত মাসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে রজবের চাঁদে, মেরাজের চাঁদে। ওয়াদা দেন তো জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। নামান হাত। 2 নাম্বার আর একটা ওয়াদা করবি যুবক, কোনদিন আমার নবীরে গালি দিবি না। নামাও হাত। নবীরে গালি দেয়া মানে কি, নবীরে কষ্ট দেয়া মানে কি জানো? বেলেট লাগাইয়া দাড়িটা ছাছা। কথা কন না কেন? মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার নবীর কলিজায় বেলেট লাগায়। তুমি কিসের ছাতার উম্মাদ, কিসের ছাতার নেতা দাবি করো বেটা? বিশ্ব নেতার চরিত্র তোমার মধ্যে নাই। কথা কন না কেন? বিশ্ব নবীর চরিত্র, নবী কোনদিন দাড়িটা খুর দেয় নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দাড়িটা রাখবেন তো, রাখবেন তো দাড়িটা। যুবক তোর পাও দূরে ধরে দেয়, কবরে যাইবার পরে প্রথম যায় যখন দেখবে তোমার মুখে দাড়ি নাই, কোনো প্রশ্ন নাই। কোন আলেম যদি বলতে পারে যে দাড়ি ছাড়ারে ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, কোনো কথা নাই। যখনই দেখবে তোমার মুখে দাড়ি নাই, পেটের উপরে পাড়া দিয়া কাফনের কাপড়টা টান দিয়ে সরে, ওখানে দেখবে না তোমার বঙ্গবন্ধু যে লাড়ি লেখা রয়েছে, ওখানে যে দেখবে না জিয়াউর রহমান খাড়াই রয়েছে, ওখানে যে দেখবে না আমি ইলিয়াস রহমান জিহাদি খাড়াই রয়েছে, ওখানে যে দেখবে না তোমাকে মেম্বার চেয়ারম্যান খাড়াই রয়েছে, একজন মাত্র দরুদি দাঁড়াই রয়েছে। তোমার বিশ্ব নবী যদি তার দাড়িটা মুখে থাকে, এরে মারিসটা রাখ, এর দাড়ির খাতিরে মাফ করে দে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এটা হলো আমার নবীর হক। নামাজ রোজা হলো আল্লাহর হক, আর নবীর হকটা খুব সিরিয়াস। কবরে যাইবার পরে যখন দেখবে দাড়ি নাই, কোনো কথা নাই, প্রথম থাপ্পড় দিয়ে তোমার মুখের গোশতগুলো জড়াই দিবে। কারণ ওই হাতের মধ্যে থাকবে আগুনের ফুলকি, একে থাপ্পড়ে মোমের মতো তোমার মুখের গোশতগুলো ধরে যাবে। এ কবরে দিয়ে প্রথম থাপ্পড় খাইবা না, জীবনে দাড়িটা ছাড়বা না যারা দাড়ি ছাড়তা। আর আমার এই কথা যদি উল্টাইতে পারো যে তোর মুখে প্রথম থাপ্পড় দিবে না কবরে যাওয়ার পরে, জীবনে ওয়াজ করব না। প্রথম থাপ্পড় দেবে কবরে যার মুখে দাড়ি নাই, একে থাপ্পড়। এটা তোমার দেশের র‍্যাবের থাপ্পড় না, এটা এমন ফেরেশতার থাপ্পড়, তাদের হাতগুলোই আল্লাহ বানাইছে জাহান্নামের আগুন দিয়ে। জাহান্নামের একটা কয়লা, জাররা পরিমাণ কয়লা যদি দুনিয়ার কোন সমুদ্রে ফেলতো, আমার রাসূল বলেন সারা দুনিয়া আগুন লেগে যেত। কোন মানুষ দানব বাঁচত না ওই এক ফোঁটা জাহান্নামের কয়লায়। ওই হাত দিয়ে থাবুর মারবে, মুখের গোশতগুলো ঝরে যাবে মোমের মতো। শুধু তোদের পাও ধরে ধরছে ভাই, জীবনে বহুত দাড়ি ছাড়ছো, আর দরকার নাই। কোন কোন যুবক আছে জীবনে আর কবরে যে থাপ্পড় খাবে না, দাড়িটা ছাড়বে না? দাঁড়াও তো। এই দাড়ি জাগো আছে তারা না, যারা দাড়ি ছাড়ছো তারা, যারা দাড়ি ছাড়ছি তারা দাঁড়া। আমি বলছি দাড়ি ছাড়া দাঁড়াও, আমি বলছি দাড়ি ছাড়া দাঁড়া। তোর কপালে সুতার বাড়ি বেটা, দাঁড়া। হ্যাঁ দাঁড়াই না কেন? দাড়ি যারা ছাড়তা তারা দাড়ি ছাড়বে না, দাঁড়াও না কেন? দাঁড়াও। কি আর কেউ নাই? দাড়ি ছাড়া আর কেউ নাই? দাড়ি ছাড়া আর কেউ নাই? এখান শরম পাইতেছো, কোটি কোটি মানুষের সামনে যখন নবী কবে তোরে চিনি না, তোর দাড়ি নাই, তবে যত বড় কুতুবাও না করে, নবী যদি কয় তোরে চিনি না, তোমার কোনো বাপ নাই তোমার চিনাইতে পারে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? যারা দাঁড়াইলেন না লজ্জায়, ভুল করলেন। এই হাজার মানুষের সামনে যদি আপনি তওবা করতেন যে আমি আর দাড়ি ছাড়বো না, আমার আল্লাহ দেখতো। দাড়ি তো আপনি ঘরে যেও রাখতে পারবেন তওবা, কিন্তু এই মানুষের সামনে যদি ছাড়তেন, এই যে কোটি কোটি মানুষ দেখে যে আপনি প্রতিদিন দাড়ি ছাড়ছেন, এদের সামনে যদি তওবা করতেন, আমার আল্লাহ ওই ঘরের মধ্যে যে দাড়ি রাখার সাথে কোটি 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 গুণ বেশি সওয়াব পাইতেন যদি এই মানুষের সামনে তওবা করতেন। কি দাঁড়াবেন কেউ? এ দাড়ি চাচা দাঁড়াবেন কেউ যে দাড়ি আর ছাড়বেন না? কোন পাগল আছে আমি আপনার বন্ধু বানাবো? দাঁড়ান তো। একজন পাইছি, আর কে দাঁড়াবে? দুইজন, তিনজন পাইছি, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন পাইছি। থোতার থেকে মাস্ক সরাও। করোনা তোমার কাছে আইব না, চিন্তা করো না। করোনা ধরবে সব এমপি মন্ত্রীগুলি, তোমাকে ধরবো না। এদিকে তাকাও। এ চাচা, কেউ ময়দান ছাড়বে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। দেখো আল্লাহ, এরা অধিকাংশ যুবক, এদেরকে তুমি দাড়িটা রাখার সুযোগ দাও। জোরে না আমিন।
বসেন। 30টা সেকেন্ড আমি কয়েকটা যুবক চাইবো, এই পৃথিবীতে বাবা মার চাইতে দামি আর কেউ নাই, ঠিক না বেঠিক? জান্নাতটা চাও, জান্নাতে যেতে চাও, বাবা মায়ের হক আদায় করবা, বাবা মারে বুকি নিয়ে মাঝে মাঝে মাপ চাইবা, পারবা না? পারবা? পারবা? 2011 সালে আমি আমার আব্বাকে সাথে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো 2004 সাল থেকে হজে যাই, হজ আর উমরা দিয়ে 17 বার আল্লাহ মক্কা মদিনা নিছে আমার। মক্কার বহু ডিস্ট্রিক্ট আমি হজ করতে যাই, হজে গেলে আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের প্রবাসী ভাইরা আমাকে নিয়ে যায় হজ করার জন্য, তখন দেখি প্রবাসীদের মনে কত কষ্ট। এই যুবক, তোর পাও ধরে ধরছি, তুই আমার বন্ধু, আমি যদি জান্নাতে যাই তোরে লয়ে যাবো, আলহামদুলিল্লাহ বলেন। আমি জান্নাতে যাওয়ার একটা ঘর বানাইতেছি, আলহামদুলিল্লাহ কল। এই যে আমার ভাই আতার ব্যাপারী, তার বাড়ির বগলে তার বাবার মসজিদে বানানো, মসজিদের বগলে ওয়াজ করছিলাম। বাবা 1,20,00,000 টাকা দিয়ে আমি একটা মসজিদে জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি 20টা টাকাও কারো কাছ থেকে নেই নাই, মসজিদের জায়গা কিনছি। এই যে বাবু বাজার কদমতলি চিনেন না, গোলাম বাজার, আমি মসজিদে জায়গা কিনছি। আপনি জিজ্ঞেস করতে পারেন যাই আমার অগেসরে, ইলিয়াস রহমান যদি মসজিদে জায়গা কিনছে 1,20,00,000 টাকা দিয়ে 6% কারো কাছ থেকে টাকা নিছে, যদি বলে 1 টাকা আমার কাছ থেকে নিছে, জীবনে কোনোদিন আপনার কাছে আমি ওয়াজ করতে পারবো না। আমার এই রক্ত পানি করা পয়সা দিয়া, রক্ত পানি করা পয়সা দিয়ে আমি মসজিদে জায়গা কিনছি। কেন জানেন? একটা মাত্র কারণে, আমার জন্ম দক্ষিণে মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস। আর আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব। এটা আল্লাহ ডাইরেক্ট ওয়াদা, এটা মাদ্রাসা না, ডাইরেক্ট মসজিদের ব্যাপার আল্লাহর ওয়াদা। হয়তো আমার মা এইজন্য আমারে বলছিলেন, তো ইনশাআল্লাহ আমার মসজিদ যদি কবুল হয় ভাইজান, 1,20,00,000 টাকা দিয়ে অক্টোবরের 1 তারিখ ওয়াকফ করছি কিনা, আলহামদুলিল্লাহ বলেন। হাবিজুর রহমান সিদ্দিকীর আইনে ওই 1 তারিখে ওয়াকফ করছি, দলিল করে দিয়েছি মসজিদের নামে, আল্লাহর নামে। 10 তারিখ অক্টোবরের 10 তারিখে 2020 সালে অক্টোবরের 10 তারিখে আমি কাজ ধরছি, একতলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। একতলার ওয়াল উঠে গেছে, ফ্লোরে টাইলস লাগবে, এখন 2 তলার কাম চলতেছে। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নেই, যদি কেউ ইচ্ছা করে দিয়েছে তাহলে নিছি। আমার নিজের গেছে 28 লাখ এই পর্যন্ত, 6 তলা ফাউন্ডেশন দিয়ে এই পর্যন্ত, আর ওই হলো 1,20,00,000, 1.5 কোটি টাকা দিয়ে আল্লাহর ঘর করতেছে। একমাত্র আমি চাই, যদি মসজিদ তো আর আমার ফরিদপুরে না, মসজিদ তো ঢাকায়, কথা কন না, ঢাকা কিন্তু আমার মসজিদ কিন্তু গোপালগঞ্জে না, কেরানীগঞ্জে। আমি একদিন থাকবো না, যদি আল্লাহ আমাকে মসজিদের ওসিলায় জান্নাতে নেয়, আগে প্রথম আমার বীরত্বের ফরিদপুরের ভাইদেরকে আল্লাহ বলবো, আল্লাহ আমার দেশের মানুষগুলোকে আগে তোমার জান্নাতের ঘরে উঠিয়ে দাও, ইনশাআল্লাহ বলেন। আতার ব্যাপারী সাহেব তার মসজিদের কাছে আসছিলাম, উনি আমার মসজিদে 5,000 টাকা দান করেছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে একটা কুয়েত প্রবাসী ভাই ওই জাজিরার থেকে আসছে, আমারে বলে হুজুর কুয়েত বসে আপনার কাছে কান্দি। আমি বলতেছি আমি আপনার মসজিদে 1,000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমি ওই ভাইয়ের জন্য দোয়া চাই, দরকার আমিন। 30টা সেকেন্ডে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, এই মাদ্রাসাটা দেওয়ার দরকার আছে না নাই? এই মহিলা মাদ্রাসার জন্য আজকে আপনি ওয়াজ শুনতে পারলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন মুসলমানের বলা। এই ওয়াজটা আজীবন হোক, আপনারা চান না? চান?